প্রবাসীদেরকে কামলা বলো, প্রবাসীদেরকে অশিক্ষিত বলো। তারা কলম লিখতে পারে না, বিদেশে আইসা রেমিটেন্স পাঠায়, তাদেরকে প্রবাসী রেমিটেন্স যোদ্ধা বলো, পাশাপাশি মূর্খ বলো, অশিক্ষিত বলো। এই সুরের ঘরে সুর, এই দুর্নীতিবাজরা, তোরা দেশে বসে বসে কি করস? দুর্নীতি করস, সুদ খাস, ঘুষ খাস। এই সুদের টাকা ঘুষের টাকা দিয়ে কি করস? ব্যাংক ব্যালেন্স করস, নিজের ছেলে মেয়েরে বড় বড় কলেজে ভর্তি করাস, বাহিরে পড়ালেখা করে আনাস, পিএইচডি তো কইরস, বাইরে বাইরে বাংলাদেশের বাইরে গিয়া বড় বড় বিল্ডিং বানাস, ঠিক আছে? আর তোর ওই যে প্রবাসী কামলারা না, এই যে লুঙ্গি এবং শার্ট পরে এই পরিশ্রম করে, এই যে দেখ প্রবাসী কামলারা ওইভাবে প্রবাসে, ঠিক আছে, এইভাবে কাজ করে আর গাম জড়ায়। এগুলা এক একটা গ্রামের থেকে এক একটা টাকা, এক একটা গ্রামের পুরা থেকে এক একটা টাকা। এই সুরের করে সুর হল। তোরা প্রবাসীদেরকে অশিক্ষিত মূর্খ বলার অধিকার পাইলে কই? প্রবাসীরা টাকা ইনকাম করে একদম হালাল এবং অরিজিনাল পিওর টাকা, এখানে কোনো ধরনের হারাম নাই, ঠিক আছে? সুরের গরু সুর হল। তোরা দেশে বৈশা বৈশা যে টাকা পয়সা ইনকাম করস, এগুলা সব সব দুর্নীতির টাকা। এই যে এখানে একটা প্রবাসী মাসে 50 থেকে 60,000 টাকা ইনকাম করে, এই প্রবাসী গিয়া দেখ ভালো করে একটা জিনিস খাইতে পারে না, ভালো করে একটা জিনিস পড়তে পারে না। আর তোরা সুরের গরু সুর হল দেশ বড় বড় বিল্ডিং তৈরি করস, 5 তলা 10 তলা বিল্ডিং তৈরি করস, ছেলে মেয়েরে বাহিরে পড়ালেখা করস। এই সুরের গরু সুর হল। দেশের মধ্যে সরকারি চাকরি করলে কয় টাকা বেতন পাওয়া যায়? সর্বোচ্চ 70,000, 1 লাখ, 1.5 লাখ টাকা বেতন পাওয়া যায়। কিন্তু তোদের একটা ছেলে মেয়ের পড়ালেখার খরচ আছে প্রতি মাসে 2 লাখ টাকা। 2 লাখ টাকা একটা ছেলের পিছনে 2 লাখ টাকা শুধু পড়ালেখার পিছনে দেশ। সুরের ঘরে সুর হল, পাটপাড়ের ঘরের পাটপাড়া হল। তোরা বলো যে প্রবাসী কামলা, প্রবাসীরা কলম লিখতে পারে না, প্রবাসীরা অশিক্ষিত। প্রবাসীরা হচ্ছে একদম অরিজিনাল যোদ্ধা, যেটার মধ্যে কোনো ধরনের দুর্নীতি নাই, কোনো ধরনের অন্যায় নাই, কোনো ধরনের হারাম নাই, একদম। এই যে দেখ একটা প্রবাসী লুঙ্গি এবং শার্ট গায়ে দিয়ে এই 45 ডিগ্রি থেকে 48 ডিগ্রি তাপমাত্রার মধ্যে তারা যে কষ্ট করে, এই কষ্ট যদি তোরাই একদিন করতে, তাহলে বুঝতে যে টাকা ইনকাম করা কতটুকু কষ্ট। তোরা এসি রুমে তাই কিয়া একটা দুর্নীতি কলমের সিগনেচার দিয়ে লাখ লাখ টাকা, কোটি টাকা তোরা ইনকাম করতেছিস। সুরের ঘরে সুর হল। আর তোরা প্রবাসীদেরকে নিয়ে কথা বলস। আমি মনে করি প্রবাসীদেরকে নিয়ে কথা বলার মতো বাংলাদেশের কোনো দুর্নীতিবাদের নাই। প্রবাসীরা হচ্ছে একমাত্র বাংলাদেশের হৃৎপিণ্ড, যেখানে ওই হৃৎপিণ্ড না থাকলে মানুষ বাঁচে না, সেই রকম বাংলাদেশে যদি প্রবাসী না থাকতো তাহলে বাংলাদেশ বাঁচতো না, মরে যাব। যদি আজকে তোরা যেভাবে পরিবার থেকে আমাদেরকে প্রবাসীদেরকে বিচ্ছিন্ন করেছস, এইরকম আমরা যদি আমাদের যদি মাথায় থাকে আর সব প্রবাসী যদি 1 থেকে 2 মাস কোনো বেতন রেমিটেন্স না পাঠায়, তাহলেই তোরা বুঝবে যে প্রবাসীরা কি। প্রবাসীদেরকে পরিবার থেকে বিচ্ছিন্ন করছো না, সুরের বাচ্চা হল, দুর্নীতিবাজরা। তোরা দেখবাই প্রবাসীরা তোদেরকে একদিন শিক্ষা দিয়ে দিব আর বুঝবে আসলে প্রবাসী কি। তোরা তো দেশ থেকে টাকা ইনকাম করস, টাকা ইনকাম করিয়া বাংলাদেশের বাইরে কানাডা বাড়ি বানাস, সুরের বাচ্চা হল। আর আমরা 45 ডিগ্রি তাপমাত্রার মধ্যে কাজ করিয়া ওই যে এইভাবে কাজ করি, খাজুরের কাজ করি, মরুভূমিতে কাজ করি। প্রতিটা প্রবাসী জানে কি ধরনের কাজ করতে হয়। প্রবাসে কইরা হালাল টাকা ইনকাম করে মাসে 40,000, 50,000, 70,000 টাকা ইনকাম করে গিয়া দেখ দিন ভাত আনতে ফান্তা পুরায়, কিন্তু ভালো করে চলতে পারি না, আমাদের অভাব দূর হয় না। আর সুরের বাচ্চা হল তোরা এত ভালো অবস্থানে থাকস, কারণ তোরা সব দুর্নীতি, তোরা মূর্খ, তোরা আসল মূর্খ। তোদের যদি এক জায়গাটা হায়া বেয়া লাজ পদরা থাকতো, তাহলে তোরা প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদেরকে একটা কথা বলার আগে 14 বার চিন্তা করতে। এই তোরা তো অশিক্ষিত, তোরা অরিজিনাল অশিক্ষিত, কারণ তোরা প্রবাসী আইসা দেখছস না কি কষ্ট। তোরা যদি দেখতে যে কত পরিশ্রম প্রবাসে টাকা ইনকাম করা, তাহলে তোরা প্রবাসীদেরকে নিয়ে এইসব কথা বলতে না। তোদের তো ন্যূনতম কমন সেন্স নাই যে প্রবাসে টাকা কিভাবে ইনকাম করতে হয়। সুরের বাচ্চা হল। যদি প্রবাসীদেরকে নিয়ে এরপরে কোনো ধরনের কথা শুনি, আমরা প্রবাসীরা তোদেরকে দেখে নিব ইনশাল্লাহ, সময়ের দাবি।